একটি নতুন চাকরির ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। কেএমসি অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে কেবলমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় এই চাকরির জন্য আবেদন করা যাবে এবং টোটাল ভ্যাকান্সি রয়েছে দেখো 118টি। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কোন পোস্টে নিয়োগটি করা হবে, সেখানে আবেদনের পদ্ধতি কী রয়েছে, সিলেকশনের পদ্ধতি কী রয়েছে, অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি দ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। অফিস অফ দ্য চিফ মিউনিসিপ্যাল হেলথ অফিসারের পক্ষ থেকে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। নেম অফ দ্য পোস্ট কী রয়েছে দেখো, অনারারি হেলথ ওয়ার্কার্স HHW পোস্টে নিয়োগটি করা হবে। টোটাল ভ্যাকান্সি তোমরা এখানে দেখতেই পাচ্ছ, 118টি ভ্যাকান্সি রয়েছে। 118 অর্থাৎ 118টি শূন্য পদে অনারারি হেলথ ওয়ার্কার্স পোস্টে এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। এজ লিমিট কি রয়েছে, 30 থেকে 40 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করা যাবে। বয়সের হিসাব করতে হবে 1 জানুয়ারি 2024 অনুযায়ী। অবশ্যই রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা গভর্নমেন্টের নর্মস অনুযায়ী বয়সের ছাড় এখানে পেয়ে যাচ্ছ। নেক্সট আমরা আসছি দেখো, এসেনশিয়াল কোয়ালিফিকেশান এখানে কি চাওয়া হয়েছে। মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান ইজ মাধ্যমিক পাস অর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ ন্যূনতম মাধ্যমিক পাস হয়ে থাকলেই এই পোস্টের জন্য আবেদন করা যাবে। ক্যান্ডিডেটস হ্যাভিং হায়ার কোয়ালিফিকেশান আর অলসো এলিজেবল, যাদের উচ্চতর শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারাও অবশ্যই এখানে আবেদন করতে পারবে। হাউএভার ইন কেস অফ ক্যান্ডিডেটস possessing higher qualification, only marks obtained in মাধ্যমিক পরীক্ষা আর ইকুইভ্যালেন্ট উইল বি কনসিডার্ড। তবে কেবলমাত্র মাধ্যমিকে পাওয়া নাম্বারের ভিত্তিতে এখানে ফাইনাল যে সিলেকশন সেটি সম্পন্ন হবে। নেক্সট কি বলা হয়েছে দেখো, ফর ক্যালকুলেশন অফ দ্য মার্কস obtained ইন দ্য সেকেন্ডারি এক্সামিনেশন মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট, দ্য অ্যাগ্রিগেট অফ দ্য মার্কস obtained ইন অল সাবজেক্টস এক্সক্লুডিং দ্য মার্কস obtained ইন দ্য অ্যাডিশনাল পেপার উইল বি কনসিডার্ড। অর্থাৎ যে মেন সাবজেক্টগুলি রয়েছে তার উপর ভিত্তি করে এখানে ফাইনাল যে প্যানেল বা তার যে মার্কস সেটি এখানে ক্যালকুলেশন করা হবে। নেক্সট আমরা আসছি কারা কারা আবেদন করতে পারবে। অনলি ওমেন ক্যান্ডিডেটস হু আর ম্যারিড, উইডো অর ডিভোর্সড আর এলিজেবল, অর্থাৎ কেবলমাত্র বিবাহিত মহিলা প্রার্থীরা অথবা বিধবা অথবা আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্ন মহিলারা কেবলমাত্র এখানে আবেদন করতে পারবে। তোমরা দেখতেই পাচ্ছ, অনলি ওমেন ক্যান্ডিডেটস হু আর ম্যারিড, উইডো অর ডিভোর্স আর এলিজেবল। এবং অবশ্যই কি বলা হচ্ছে দেখো, দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট প্রডিউস দ্য ম্যারেজ সার্টিফিকেট অর ভোটার আইডি অর রেশন কার্ড অর আধার কার্ড মেনশনিং হাজব্যান্ড নেম ফর ম্যারিড ক্যান্ডিডেট, অর্থাৎ অবশ্যই এই নির্দিষ্ট যে সার্টিফিকেটগুলি বলা হলো সেখানে হাজব্যান্ডের নাম উল্লেখিত থাকতে হবে। যাদের ডেথ সার্টিফিকেট অফ হাজব্যান্ড ফর উইডোজ বিধবাদের ক্ষেত্রে তাদের হাজব্যান্ডের যে ডেথ সার্টিফিকেট, এবং অনারেবল কোর্ট ফর ডিভোর্সদের ক্ষেত্রে তাদের যে আইনগতভাবে যে সার্টিফিকেট সেটি অবশ্যই কিন্তু এখানে থাকতে হবে। নেক্সট আমরা কি বলা হচ্ছে দেখো, এখানে ইন কেস অফ ওবিসি ক্যান্ডিডেটস ক্যাটাগরি এ অর বি, অর্থাৎ সেক্ষেত্রে যে কাস্ট সার্টিফিকেট সেটি লাগবে। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস মাস্ট বি উইদিন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এরিয়া, কেবলমাত্র কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এরিয়ায় স্থায়ীভাবে যারা বসবাস করছে সেই সমস্ত মহিলারা এখানে আবেদন করতে পারবে। মান্থলি ওনারিয়াম কি রয়েছে দেখো, 4500 টাকা করে এখানে প্রতি মাসে যে ওনারিয়াম বা যে সাম্মানিক সেটি এখানে দেয়া হবে। নেক্সট আমরা আসছি কিভাবে আবেদন করতে হবে। দ্য এলিজিবল ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশন থ্রু কেএমসি ওয়েবসাইট www.kmc.gov.in, অর্থাৎ কেবলমাত্র অনলাইনের মাধ্যমেই কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে kmc.gov.in এই নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। এর আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে 9 ফেব্রুয়ারি 2024 থেকে এবং লাস্ট ডেট আগামী 29 ফেব্রুয়ারি 2024 রাত্রি 11:59 পর্যন্ত এখানে আবেদন করা যাবে। নেক্সট আমরা আসছি দেখো, এখানে অ্যাপ্লিকেশন করার সময় কী কী ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে। এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা ফার্স্ট সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা রেশন কার্ড, মাধ্যমিক অথবা তার সমতুল্য পরীক্ষার মার্কশিট, কাস্ট সার্টিফিকেট প্রযোজ্য হলে ম্যারেজ সার্টিফিকেট অথবা ভোটার আইডি অথবা রেশন কার্ড অথবা আধার কার্ড মেনশনিং দ্য হাজব্যান্ড নাম ফর ম্যারিড ক্যান্ডিডেটস, ডেথ সার্টিফিকেট অফ হাজব্যান্ড ফর উইডোজ অ্যান্ড অর্ডার অফ অনারেবল কোর্ট ফর ডিভোর্স ইফ এনি ফর ডিভোর্সেস, অর্থাৎ যেটি বলা হচ্ছে নির্দিষ্ট যে সমস্ত ডকুমেন্টগুলি বলা হলো সেগুলি অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন অর্থাৎ আপলোড করে আবেদন করতে হবে। নেক্সট আমরা আসছি মোড অফ সিলেকশন, এখানে কি রয়েছে। এলিজিবল ক্যান্ডিডেটস উইল বি কল ফর ইন্টারভিউ বেসড অন মার্কস
opted in the madhyamik or equivalent examination in the ratio of 1:10 for every vacancy of honorary health worker। অর্থাৎ যেটি বলা হচ্ছে মাধ্যমিকে পাওয়া নাম্বারের ভিত্তিতে তাদেরকে প্রথমে শর্টলিস্ট করা হবে, তারপর তাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে 1:10 অনুপাতে। এখানে 90% ওয়েটেজ রয়েছে মাধ্যমিকের নাম্বারের জন্য এবং 10% রয়েছে ইন্টারভিউর জন্য। দুটির উপর ভিত্তি করে এখানে ফাইনাল যে সিলেকশন সেটি এখানে সম্পন্ন করা হবে। তো এই ছিল এই মুহূর্তের ছোট্ট আপডেট। পরবর্তীতে এই ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের কর্মতীর্থ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলো না। ধন্যবাদ।